গুড মর্নিং সবাইকে। আজকে আমি ধাবা স্টাইলের পনির করব। ওই জন্য আমি দুটো পেঁয়াজ, বড় সাইজের দুটো পেঁয়াজ, ছোট হলে তিনটে নিয়ে নেবে, দিয়ে কুচি করে আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করে পেঁয়াজটা ভেজে নেব। সাথে আমি কিছু আদা আর রসুন নিয়েছি, সেটাও ওই পেঁয়াজের সাথে ভেজে তুলে নেব এবং একটা মিক্সির জারে ঠান্ডা হওয়ার পর পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলপাটাতেও পেস্ট করে নিতে পারো। তো ভাজাটা প্রায় হয়েই এসছে। এরকমভাবে ভেজে মশলাটা যদি পেস্ট করে নিই তাতে কি হয়, তরকারির স্বাদটা খুব সুন্দর লাগে। এবার আমি এটা ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। তুলে ঠান্ডা হওয়ার পর কিন্তু পেস্ট করব। পরে আবার এই কড়াতে আমি আরেকটু তেল দিয়ে আমি কিছু পনির, 200 গ্রাম মতো পনির নিয়েছি, বেশি নেইনি। এই পনিরটা আমি একটু স্যালো ফ্রাই, যে যেমন খাবে সেরকম ভেজে নেবে। কেউ যদি চাও কাঁচাও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার ভাজাটাই ভালো লাগে। আমি এরপর একটা বাটিতে জল আর একটু লবণ দিয়ে, এই যে লবণ দিয়ে আমি এটা একটু গুলে রেখে দেবো। আমি পনিরটা ভেজে ডাইরেক্ট ওই বাটিটাই দিয়ে দেবো। এবং আমি একটু জল বেশি করে নিয়েছি, কারণ এই পনির ভেজা জলটা দিয়েই আমি রান্না করব। এতে কী হয়, তরকারির টেস্টটা খুবই সুন্দর লাগে, ফ্লেভারটাকে বাড়িয়ে দেয় আর কি। আমি দেখো পনিরগুলো ভেজে নিচ্ছি, ভেজে আমি এরপর তুলে নেব। এরপর আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দেব। তার আগে আমি কি করব, ওই মিক্সিতে টমেটো আর একটু টক দই 1 চামচ মতো পেস্ট করে নেব। টক দইটা এরকম পেস্ট করে নিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। তারপর আমি কড়াতে তেল গরম করে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমে টমেটোর পেস্টটা বেটে রেখেছিলাম, সেটা আমি একটু নাড়াচাড়া করে তারপর আমি যে আদা রসুনের পেস্টটা করেছি সেটা দিয়ে সামান্য ওই পনির ভেজা জল দিয়ে আমি কষিয়ে নেব। এরপর একে একে গুঁড়ো মশলা, যেমন গোটা জিরে, ধনে, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়েছি, দিয়ে আমি এটা মশলাটা এরপর ভালো করে কষিয়ে নেব। এই কষাটাই হচ্ছে মেন। তুমি যত সুন্দরভাবে কষবে রান্নাটা তত সুন্দর হবে। আমি ঢাকা দিয়ে দিয়ে কষলাম। ঢাকা দিয়ে করলে কি হয়, কষাটাও তাড়াতাড়ি হয় আর রান্নাটাও ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। দেখো তেল ছেড়ে এসছে, তার মানে আমার এই মশলাটা কষা পুরো হয়ে গেছে। তাও আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যেহেতু আমি এতে জল দেব না। এই এই গ্রেভি এরকমই গ্রেভি করব। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে 1 মিনিট মতো একদম এর ক্ষেত্রে কী করবে, গ্যাসের ফ্লেমটা একদম লোতে দেবে, হাইতে একদম দেবে না, তাহলে মশলাটা নিচ দিয়ে ধরে যাবে। আমি দেখো পনির ভেজার পুরো জলটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি এই পনির ভাজাগুলোও দিয়ে দিলাম এবং উপর থেকে 1 চামচ মতো গরম মশলা ছড়িয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর কেউ যদি ঘি পছন্দ করো, খাওয়ার আগে 1 চামচ ঘি দিয়েও নামাতে পারো। আমি ঘি দিলাম না, আমার এরকমই ভালো লাগে। আমি এরপর নামিয়ে এই যে গরম গরম সার্ভ করব।